প্রিয় ছাত্রছাত্রী, পল্টু স্যার ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ লেসন সরল সুদ, যেটা মাধ্যমিকে 5 নম্বর পেতে তোমাদের সুবিধা করে দিবে এবং খুব সহজ। এই লেসনটা তোমরা ভালোভাবে বোঝো। সরল সুদ, সুদ বলতে আমরা কি বুঝি? আমরা ব্যাংকে টাকা জমা করতে যাই, ব্যাংকে যে টাকাটা জমা করি সেটাকে আমরা বলি আসল, এবং ব্যাংক সে আসল টাকার উপরে কিছু আমাদেরকে অতিরিক্ত টাকা দেয়, যেটাকে আমরা বলি সুদ। তো সুদটা তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আসল, এবং আমি কত বছরের জন্য জমা করছি সে সময়, এবং ব্যাংক আমাকে কত % হারে সুদ দিচ্ছে সেটাকে বলা হচ্ছে সুদের হার। এবং এই চারটে জিনিসকে আমরা চারটে লেটার দ্বারা প্রকাশ করব। আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এবং সময়কে টি দ্বারা প্রকাশ করি, বার্ষিক সরল সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং ব্যাংক আমাকে যে টাকাটা দেয় অর্থাৎ সুদ, যেটা মোট সুদ, সেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। এই মোট সুদ বের করার সূত্রটা হচ্ছে মোট সুদ সমান পি টি আর বাই 100। সাপোজ ধরো আমরা ব্যাংকে 5,000 টাকা জমা করলাম, ব্যাংকে গিয়ে বলা হলো যে আমি 5,000 টাকা জমা করব 5 বছরের জন্য। তখন ব্যাংক বলছে আপনাকে 10% হারে সুদ দেওয়া হবে। এখন আমাকে নির্ণয় করতে বলো মোট সুদ কত। তাহলে আমার পি এর জায়গায় কত বসাবো? আসলের জায়গায় 5,000। টি সময়ের জায়গায় আমরা কত বসাবো? 5, এবং সুদের হারের জায়গায় কত বসাবো? 10 বাই 100। দেখো 0 0 0 0 কেটে গেল, 5 এ 5 25, দুটো 0। অর্থাৎ আমি 5,000 টাকা ধরুন 5 বছরের জন্য যদি জমা রাখি, 10% আর যদি ব্যাংক আমাকে সুদ দেয়, তাহলে আমি মোট সুদ পাবো 2,500 টাকা। তো আমাদের এই সূত্রটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই সূত্রের সাহায্যে আমরা এই লেসনের পুরো অঙ্কটা পারবো। দেখো এবার এই সরল সুদ চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা মাধ্যমিকে বারে বারে আসে। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। যে সূত্রটা আমরা শেখানো হলো সেই সূত্রের সাহায্যে কিভাবে বের করছি দেখো। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, অর্থাৎ 7 বছরে সুদে আসলে, অর্থাৎ সুদ প্লাস আসল কয় বছরে? 7 বছরে। সেই টাকার পরিমাণটা দেখো 7,100 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? আসল প্লাস 7 বছরের সুদ সমান 7,100 টাকা। তারপর কি বলছে? 4 বছরের সুদে আসলে, অর্থাৎ আসল প্লাস 4 বছরের সুদ, সেটা কত দেখো? 6,200 টাকা। তাহলে এখন কি বলছে? মূলধন কত, অর্থাৎ এই আসলের মানটা কত, এবং ব্যাংক আমাকে সরল সুদ কত % হারে সুদ দিয়েছে সেটা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা এই দুটোকে এখন যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আসলটা কেটে যাবে, তারপরে আমরা সুদটা বের করতে পারবো। তাহলে বিয়োগ করে পাই, তাহলে এটা হলো মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাতে আসলটা কেটে গেল। 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3 বছরের সুদ কত হচ্ছে? বিয়োগ করো, 0 0, 11 থেকে 2 বাদ দিলে 9, তার মানে হচ্ছে আমার 900 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। কিন্তু আমার এখানে কয় বছরের সুদ আসলে গল্প বলা আছে? 7 আর 4। তা আমরা এখানে 7 বছরে নির্ণয় করব, কিংবা 4 বছরের। আমি এখানে 7 বছর নির্ণয় করছি। 1 বছরের সুদ কত হবে? 900 বিভক্ত 3,
7 বছরের সুদ 900 বিভক্ত 3 গণিত 7, 3 তিরিকে 9, 3 7 21, 2100 টাকা। তাহলে আমাকে 7 বছরের সুদে আসলে দেওয়া হয়েছিল 7100, তার মধ্যে সুদ দেওয়া হয়েছে কত 2100। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে আসবে আসল মূলধন। তাহলে অতএব মূলধন সমান 7100 বিয়োগ 2100 সমান 0 0 1 থেকে 1 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5, 5000 টাকা। যেটা আমার প্রশ্নে বলা হয়েছে মূলধন কত, তাহলে মূলধনটা কত 5000 টাকা। এবার আমাকে বের করতে হবে বার্ষিক সরল সুদের হার কত। এখানে লক্ষ্য করো 7 বছর, তাহলে সময়টা হচ্ছে 7 বছর, আমার সুদের পরিমাণ হচ্ছে 2100 টাকা, আসল হচ্ছে 5000 টাকা। আমাকে বের করতে বলেছে সুদের হার কত। তাহলে আমরা সুদের হারটা জানি না, তাই আমরা ধরে নেব এখানে যে মনে করি বার্ষিক সরল সুদের হার 8%। তাহলে শর্তানুসারে আমরা সুদ বের করার সূত্র জানি, সুদ কত 2100, তার সূত্র কি PTR/100। পি বলতে আসল, আসলটা আমরা বের করে নিয়েছি 5000, টি বলতে আমার 7 বছর, আর বলতে R/100। এই সুদের পরিমাণটা আমার কত 2100, বা আর সমান 2100, 100টা এদিকে ভাগ আছে ওইদিকে যা হবে গুণ, আর 5000 আর 7 এইদিকে গুণ আছে ওই পারে যা হবে ভাগ। দেখো দুটো করে শূন্য কেটে গেল, একটা করে শূন্য কাটছে, 7 দ্বারা 21 কে কাটছে, 3 7 21, 5 6 30। তাহলে অতএব আর সমান 6। তার মানে আমার মূলধন হলো আমার 5000 আর বার্ষিক সুদের হার হচ্ছে 6%। অতএব বার্ষিক সরল সুদের হার 6%। কত সহজে আমাদের একটা সূত্রের সাহায্যে PTR/100 এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে যদি আমার এই অঙ্কটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে এইভাবে সহজে অঙ্কটা পারে। এবং আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই নতুন যারা আছো সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।